أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول من عادى لي وليا فقد آذنته بالحرب أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم है याद मुझे नुक्ते सलमान खुशाहिंग है याद मुझे नुक्ते सलमान खुशाहिंग दुनिया नहीं मर्दान जफाकश के लिए तंग दुनिया नहीं मर्दान जफाकश के लिए तंग चीते का जिगर चाहिए शाही का तजस्सुस चीते का जिगर चाहिए शाही का तजस्सुस जी सकते हैं बेहोश लिए दानिश फरहंग जी सकते हैं बेहोश लिए दानिश फरहंग कर बुलबुल तौबूस की तकलीद से तौबा कर बुलबुल तौबूस की तकलीद से तौबा बुलबुल फकत आवाज है तौबूस फकत रंग बुलबुल फकत आवाज है तौबूस फकत रंग ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह शहर में लगता नहीं सहरा से घबराता है दिल शहर में लगता नहीं सहरा से घबराता है दिल अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तौहीद तो ये है कि खुदा हशर में कह दे तौहीद तो ये है कि खुदा हशर में कह दे ये बंदा
ये बंदा दो आलम से खफा मेरे लिए है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम सल्लल्लाहु तआला अलैहि वसल्लम सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। नेहायत काबिलुल इहतराम मुहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बेरादरान इस्लाम, पर्दार आलेर मा ओ बोनेरा, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিলেট বিয়ানী বাজার মাদানী সমাজ কল্যাণ পরিষদ গুঙ্গাদিয়া মালিগ্রাম এর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে আখিরি দিন, সর্বশেষ মুহূর্তে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের সূরা ইউনুস থেকে 3টি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং আল্লাহ পাক এর হাদিস কুদসি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে উচ্চারিত এই হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তার গোলামকে তৌফিক দান করলে আয়াত শরীফাগুলো এবং হাদিস শরীফকে সামনে নিয়ে মুখতাসার সময়ের ভিতরে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাই মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক যেমনে মুনাজাত করছেন, এটা তো আপনারা মনেই করছেন যে মাহফিল শেষ। আসলেও শেষ। যারা আগের থেকে দাওয়াতি মেহমান এদেরও শেষ হয়ে গেছে। আমি একরকম বিনা দাওয়াতি মেহমান, সেই কারণে হ্যান্ডবিল বা পোস্টারে আমার নাম আসার সুযোগ হয়নি। শুনতেছেন কথা? তা আপনারা মনে করছেন যে নাম এনেই যার ও কি ওয়াজ করবো যাই গিয়া। আমার সামনে দিয়ে যখন মাদ্রাসার ছাত্ররা যায় আমার কাছে খুব কষ্ট লাগছে। তোরাও চলে গেলি বেটা, আমি তো ছাত্র পড়াইনি মানুষ। এরা মনে করছে ও কি। যা হোক, আপনারা আসেন, বসবেন নি? হ্যাঁ, কে কে বসবেন হাত উঠে দেখান তো। আমার এক আজিজ আমার দাওয়াত দিছে, ও আমারে বাবা বলে, আমি ওরে ছেলে বলি। নাম হইল রফি বিন মনির। এই জন্য এখানে আসা। আজকে আমাদের এই বৈঠকের আলোচ্য বিষয় হইল ওলি কিভাবে হওয়া যায়, আল্লাহর ওলি কিভাবে হওয়া যায়। কি বলেন? হ্যাঁ, আল্লাহর কিভাবে হওয়া যায় এবং ওলি হইলে কি লাভ, এই দুইটা হইল আজকের আলোচ্য বিষয়।
প্রথম জিজ্ঞাসা হইল, আল্লাহর ওলি হইতে মনে চায়নি? হ্যাঁ, আসলে কার কার মনে চায়? হাত তুলে দেখেন তো। মাশাআল্লাহ, সবার মনে চায়, যেহেতু এতে বুঝা গেল যে ওলি হওয়া সহজ না। সহজ? কঠিন তো সম্ভব, মুমকিন। এই জন্যই তো সবার মনে চায়। যেটা কঠিন এটা সবার মনে চায় না, বুঝে না। সবাই কি আমেরিকা যেতে পারবো? সবাই সবাই ইংল্যান্ড যেতে পারবো? আচ্ছা, চেয়ারম্যান হইতে মনে চায় কার কার? দেখছেন, একটা উঠে না। কেন উঠে না? এই জন্য উঠে না যে এটা কঠিন। কথা বুঝে না, কথা বলতে হবে। না না, আমি জানতে চাইতেছি এটা। ওই যে একজন কইছে কঠিন, এই জন্য আমি এরকম করতে আসি। যেটা সবার মনে চায়, এই কথাটা আপনারা সারা জিন্দেগির জন্য খেয়াল রাখবেন যে এটা সহজ। এই জন্যই সবার মনে চায়। যেটা কঠিন এটা সবার মনে চায় না। আপনাদেরকে একটা ঘটনা শুনাই। দেখেন তো, দেখেন না, আমার কোনো আলোচ্য বিষয় নেই, মানে আমি হিসাবের বাইরে। এই জন্য আমি চিন্তা করলাম যে এই লাইনে কথা বলি, যে কয়জন আছে অন্তত এই কয়জন যেন না যায়। আর কেউ আসতে চাইলে ঢুকতে দিবেন না। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সময়ে, নাম শুনছেন নি জুনায়েদের? হযরত জুনায়েদ বাগদাদীর নাম শুনছেন না? জুনায়েদ বাগদাদীর সময়, এটা অনেক আগের থেকে ছিল, মুতাজিলা একটা গ্রুপ, সম্প্রদায়, মুসলমানদের মধ্যে একটা সম্প্রদায় মুতাজিলি, যারা মঞ্জিল বাইনাল মঞ্জিলাতাইনের কায়েল, এটা ইলমি ইস্তিলাহ। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত তো আল্লাহ আমাদেরকে রাখছেন, আলহামদুলিল্লাহ বলেন। রাসূলের সুন্নতের সাথে আছি আমরা, জামাতে সাহাবার সাথে আছি আমরা। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা বক্তব্য হলো, যদিও রব্বে করিমকে দুনিয়াতে দেখা সম্ভব না, আল্লাহ তৌফিক দান করলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে দেখব। দেখবো না? এটা কোরআন শরীফেও আছে, হাদিস শরীফেও আছে। মুতাজিলীদের বক্তব্য হইল, আল্লাহকে দুনিয়াতে যেমন দেখা সম্ভব না, জান্নাতেও দেখা সম্ভব না। তো তোরা দেখিস না, যা হইনির হোলারা তোরা এমনি থাক, এই তোরা ফকিন্নির হোলারা এমনি থাক, তোরা দেখিস না। দেখবেন লাগে তো জান্নাতে যাইতে হইব। কোপ আলেছে কত পিঠা তো আছে, তোরা না মুতাজিলি। যা হোক, এদের বক্তব্য হইল, আল্লাহকে দুনিয়াতে যেমন দেখা সম্ভব না, জান্নাতেও দেখা কিনা। তো এরা কয়েকজনের বিষয় হইলে তো সমস্যা ছিল না, সমস্যা হইলো অন্যদেরকেও এরা বিভ্রান্ত করে। 2-4 জন লামাজাবি হইলে সমস্যা ছিল না, সমস্যা হইলো অন্যদেরকে বিভ্রান্ত করে। আরে কথা কয় না, মাঝখানে আমি আরেকটা ঢুকেছি। এই কথাটা আমি না বললেও হতো, কিন্তু একটু ঢুকাইলাম, ঢুকাইবার সুযোগ পাইছি, ঢুকাই দিয়েছি। যেমন সুযোগ পাইলে মামলা ঢুকাই দেয়, দেখছো কথা কয় না? এক মামলা গ্রেফতার করে আরো 30টা করে, সুযোগ পাইছে ঢুকাই দেয়। আমি যেহেতু কথার সুযোগ পাই, এই জন্য ফাঁকে ফাঁকে এদিক সেদিক থেকে কিছু কথা ঢুকাই দিই। এখন মৌলবীরা ওয়াজ করে, মৌলবীরা ওয়াজ করে পাবলিকরে বুঝাইতে পারে না, বুঝাই একরকম করে আরেক রকম। আপনারাও এরকম, জেনা জেনা করেন না,
আমরা ওয়াজ করে যাই একরকম, আপনারা পরে করেন আরেক রকম। এই আরেক কথা খেয়াল হয়েছে কমো, এক হুজুরে ওয়াজ করছে গত বছর, এলাকার সবাই জান্নাতে ঢুকিয়ে দিয়ে গেছে। এই বছর আইসা যেই তালে ওয়াজ শুরু করছে, একজনে দাঁড়াই একা, হুজুর যেভাবে আপনি গত বছর ওয়াজ করে জান্নাতে ঢুকে দিয়ে গেছেন, আজকে যেই তালে ওয়াজ করেন তো আবার তো ঠেলার লগে সবাই বাইরে যাব। আরে জান্নাত কি সীমিত জায়গা না? যত বড় হোক মাখলুক তো সীমিত জায়গা। যে তালে ওয়াজ করতে আছেন সবাই তো আবার বাইরে যাব। বুঝেন কথা? হুজুরি কয় না, আমি যে গত বছর ঢুকে দিয়ে গেছি, আপনারা একদম বেহেশতের কাছাকাছি চলে আইছেন, মানে দুজকের কাছাকাছি চলে আইছেন। আবার 2 নম্বরই করে ঘুষ খাইয়া, সুদ খাইয়া, মদ খাইয়া, মিথ্যা কথা বইলা আবার দুজকের কাছাকাছি চলে আসছে। আবার ওয়াজ করে সবাই বেহেশতের মাঝখানে দিয়ে দাও। বুঝেন আমার ওয়াজ? আমরা ওয়াজ করে দিই একরকম জায়গা, 1 বছর পরে আইসে দেখি যে সেই আগেরও দাড়ি চাষা, এখনো দাড়ি চাষা। কথা কয় না? আগেও চাষা দেখে গেছি, এখনো চাষায়। আরে কথা কয় না? আগেও ঘুষ খাওয়ান যায়, এখনো ঘুষ খাওয়ান। আগেও দেখতাম দাঁড়াইয়ে প্রস্রাব করছে, এখনো দাঁড়াইয়ে প্রস্রাব করে। পরিবর্তন নাই। ফাঁকে দিয়ে আমাকে একটা লাভ পরিবর্তন হয়ে গেলে তো আর আমরা আমাকে দাওয়াতও দিবেন না, মালও দিবেন না। কথা কয় না? এখন দাওয়াত দেন, আমাদেরকে বান্ডিল দেন, আমরা খাই, ওয়াজ করি, বান্ডিল নিয়ে চলে যাই, আপনারা যেই সেই। মনে কষ্ট যায়নি কেন? কথা কয় না? মনে কষ্ট যায়? মনে কষ্ট দিবেন লেগে আমাকে দাওয়াত দেন, আমরা যেন মনে কষ্ট দিতে পারি, এই জন্য আপনারা দাওয়াত দেন। এলাকার হুজুরেরা হযরত জুনায়েদ বাগদাদীকে বললেন, হযরত আমরা যাই বুঝাই, এরা কিন্তু বুঝে না। এখন আপনি দয়া করে একটু তাওয়াজ্জু দিয়ে যদি এদেরকে একটু বুঝান, আপনার দিলের ভিতরে যে যন্ত্রণা, দরদ, জ্বালা, এটা দিয়ে যদি আপনি এদেরকে বুঝান, যদি এরা বুঝে, খেয়াল রাখবেন, দিল সে जो बात निकलती है वो असर रखती है पर नहीं मगर ताकत परवाज रखती है। দিলের থেকে যে কথা বাহির হয়, এটার মধ্যে অ্যাকশন আছে। কি আছে কর না? হ্যাঁ, আসেনি? আছে আছে। আমাদের বুজুর্গরা দরদ নিয়ে কথা বলতেন, এই জন্য মাশাআল্লাহ এদের মজলিসের মধ্যে কিছুক্ষণ বসলে মানুষের মানসিকতা চেঞ্জ হয়ে যেত, মানুষ হেদায়েত হয়ে যেত। আমাদের কথার মধ্যে দরদ নাই, মায়া নাই, আন্তরিকতা নাই। হযরত আপনি তাওয়াজ্জু দিয়ে এদেরকে একটু বুঝান যে দুনিয়াতে রব্বে করিমকে দেখা সম্ভব না হইলে ও ইনশাআল্লাহ জান্নাতে দেখা সম্ভব, এই কথাটা আপনি এদেরকে একটু তাওয়াজ্জু দিয়ে বুঝেন। তাওয়াজ্জু মানে হলো রুহানি ইনজেকশন। তাওয়াজ্জু মানে কি? আরে কথা কঠিন হয়ে যাইতেছে। তাওয়াজ্জু মানে হলো রুহানি ইনজেকশন। একটু হলো এমনি ইনজেকশন, আর একটু দিলে দিলে ইনজেকশন। অর্থাৎ শায়েখের দিলের থেকে মুস্তারশিদিন মুরিদদের দিলের ভিতরে কিছু কথা সাপ্লাই করে দেওয়া, ভাইরাল করে দেওয়া, এটাকে বলে তাওয়াজ্জু। আমরা উলামায়ে কেরাম যারা আছে, দলিল টলিল দিয়া মানে পুরে ফেলায়, এরপরে বুঝে না অনেকে। আর এর কাছেও এর উল্টা দলিল আছে, এর কাছেও এর উল্টা দলিল আছে। ঠিক আছে, হযরত জুনায়েদ বাগদাদী শেষে গেলেন, হাজার হাজার মানুষের মজমা। জিজ্ঞেস করলেন, ভাই তোমাদের বক্তব্যটা কি? দেখেন না, আমাদের দেশেও তো দেওবন্দিরা যখন প্রোগ্রাম করে, ওইখানে মানুষ হয় কি হয় না? কথা হয়নি? এরপরে অন্য অন্য দোস্ত আবাবরা উল্টা পাল্টা যখন প্রোগ্রাম করে, এখানে মানুষ হয় কি হয় না? দেখছেন, কোথাও মানুষের অভাব নেই। আল্লাহ জানেন আপনাদের
কি জানি বুঝতে আসেন। আল্লাহর এই জমিনে সবকিছু বিক্রি হয়। এই আল্লাহর এই জমিনে সবকিছু বিক্রি হয়। 1 নম্বরটাও বিক্রি হয়, 2 নম্বরটাও বিক্রি হয়, 3 নম্বরটাও বিক্রি হয়। ওয়াজ করার পরে যে যাই যে লাইনে ওয়াজ করে পাবলিকে কয় সুবহানাল্লাহ। আরে কথা কয় বলেনি সুবহানাল্লাহ বলে। কি বুঝছো সুবহানাল্লাহ কইছস? কয় না, তাল উঠতে গেছে, এই জন্য সুবহানাল্লাহ বলি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, তোমাদের বক্তব্যটা কি? পাবলিক বলল, আমাদের বক্তব্য হইলো, ওলামায়ে কেরাম ওদের আলেমরা বলল, আমাদের বক্তব্য হইলো দুনিয়াতে যেমন আল্লাহকে দেখা সম্ভব না, জান্নাতেও সম্ভব না। চিন্তাধারা ছোট, ও লতিফুল খবীর এগুলো বলে। হযরত জুনায়েদ বাগদাদী জিজ্ঞেস করছে, আচ্ছা তোমাদের কি আল্লাহরে দেখতে মনে চায়নি? এটা বলার পরে সব পাবলিক, মৌলবী, আলেম ওলামা ওদের যারা আছে সবাই কয়েছে মনে চায়। তো সবাই হাত উঠেছে, আল্লাহরে দেখতে মনে চায়। এরকম মারাত্মক দলিল। কিন্তু হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই সবাই যে আল্লাহরে দেখতে মনে চায়, এতে বুঝা গেল আল্লাহকে জান্নাতে দেখা সম্ভব। ওর কথা কয় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখেন তো। মাশাআল্লাহ, হাত উঠেন। এমনি নাম নাই, এমনি নাম নাই। একটা ইংল্যান্ড থেকে ফোন করে, রাফি বিন মনির ফোন করে যে বাবা ওয়াজটা ঠান্ডা মাথায় কইরা তারপরে আমনে ওর না বাপ, আমি যদি ওয়াজ সুন্দর না হয়তো এর একটা বদনাম না, এই জন্য টেনশন এরও আছে। আর ইংল্যান্ডে যে ছেলে আছে এরও টেনশন আছে। আপনারা একটু হোহা না করলে তো আমার বিপদ। তবে একটু খেয়াল রাখেন, এইখানে আমাদের দাওয়াত দেওয়ার জন্য এরা বহুত চেষ্টা করছে। আমি প্রোগ্রাম দিতে পারিনি, এদের ইখলাস থাকার কারণে হয়তোবা আল্লাহ মেহেরবানি করে আমাকে এখানে আনছেন। তুই আসবি, হ্যাঁ নাম্বার দেয়, তুই কথা কয় না, তুই আসবি না ওয়াজে, এখানে নাম্বার দেয় আসতে, এই নাম্বার দেয় আসলাম। জুনায়েদ বাগদাদী বললেন, কার কার আল্লাহকে দেখতে মনে চায়? সবাই হাত উঠেছে। হযরত জুনায়েদ বলছেন, এটাই দলিল আল্লাহকে দেখা সম্ভব। ঠিক এইভাবে যেহেতু সবার মনে চায় অলি হইতে, এতে বুঝে গেল অলি হওয়া সহজ না কঠিন? আরে কথা কয় না। সহজ না হইলে এটা সবার মনে চায় না, যেটা কঠিন এটা সবার মনে চায় না। মেম্বার হওয়ার সবার মনে চায় না, চেয়ারম্যান হইতে সবার মনে চায় না, এগুলো কঠিন। প্রেসিডেন্ট তো প্রশ্নই আসে না। এই আয়াতের উপর আমি ওয়াজ করতেছিলাম চট্টগ্রাম চন্দ্রকোনা লিচু বাগানে, হাজার হাজার মানুষ। বললাম, যাই ভাই প্রেসিডেন্ট হইতে কার কার মনে চায়? একটা মানুষের হাত উঠেছে, তাও ল্যাংলা। কি কর না, ল্যাংলা ল্যাংলা ল্যাংলা, বুঝুন তো। এরপরে জিজ্ঞেস করছি, অলি হইতে কার কার মনে চায়? মাশাআল্লাহ সবাই হাত উঠেছে। তো ওয়াজের পরে জিজ্ঞেস করলাম, আপনার কি লেগে প্রেসিডেন্ট হইতে মনে চাইছি? হুজুর আমি জানি হয়তো সম্ভব না, তাও বলছি হাত উঠেছি এই জন্য, যদি আল্লাহ আমাকে কোন সময় সুযোগ দেন, কয়েক মিনিটের ভিতরে যদি আমি সুযোগ পাই, এদেশে ইসলামী হুকুমতের জন্য সিগনেচার করে দিব, এই জন্য আমি হাত উঠেছি। চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, মাননীয় প্রধানমন্ত্রী হওয়া, মহামান্য রাষ্ট্রপতি হওয়া, এগুলো সম্ভব না, কঠিন। লাইনে লাইনে আগাইতে হবে। অলি হওয়ার জন্য অত লাইনের দরকার নাই, চেষ্টা করলে আল্লাহ সবাইকে অলি বানাইতে পারেন। এটাই হলো প্রমাণ যে অলি হওয়া সম্ভব। কথা কয় না কেন? এই জন্য এখন হইল অলি হওয়ার জন্য গুণ কয়টা দরকার? বেশি গুণের দরকার নাই।
আপনি কোটি কোটি টাকা মালিক হইতে হবে ওলি হওয়ার জন্য না, কোনো দরকার নেই। কোরআন শরীফের মধ্যে বলছেন ওলি হওয়ার জন্য গুণ কয়টা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া। কথা কয় না? 1 নম্বরে কি? ঈমান। 2 নম্বরে একবারে বলেন তো আসেনি? আলহামদুলিল্লাহ আমাদের সবার ঈমান আসেনি? কথা কন আসেনি? কার কার আছে হাত উঠে দেন তো। ভালো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। যে নিজের জন্য যা ভালোবাসে, যে নিজের জন্য যা ভালোবাসে তার অন্য ভাইয়ের জন্য সেটা ভালোবাসে, তবে সে মুমিন। যে নিজের জন্য যা ভালোবাসে অন্য ভাইয়ের জন্য তা ভালোবাসে না, সে মুমিন না। কথা কয় না? যে নিজের জন্য যা ভালোবাসে অন্য ভাইয়ের জন্য সেটাই ভালোবাসে, তো সে মুমিন। আর যে নিজের জন্য যা ভালোবাসে সে তার ভাইয়ের জন্য সেটা ভালোবাসে না, তো সে মুমিন না। ডাইরেক্ট শুরু হয়েছে, ডাইরেক্ট। আমি নিজের জন্য ভালোবাসি জেলের বাইরে থাকতে, অন্য ভাইদের জন্য ভালোবাসি জেলের ভিতরে ঢুকাইয়া রাখতে, তার অর্থ আমি মুমিন না। এবং যদি চেষ্টা করে জামিনও নিতে চায়, জামিনের মধ্যে বাধা দেয়, তার মানে সে মুমিন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। বুঝতেছেন আমার ওয়াজ? ওয়াজের লাইন ভালো না, দেখেন না যে বেলাইনিয়া ওয়াজ লাইন আছে। বিনা দাবাতি হুজুর কি লাইনে দেখবে, কথাগুলো বুঝেন। মাশাআল্লাহ আপনারা যে কয়জনে বসছেন, আল্লাহ বসাইছেন, বাঘে বেশি পড়বে আজকের ওয়াজ। মানুষ বেশি পড়লে কিন্তু বাঘ বেশি হয়ে যায়, যেহেতু মানুষ কম তো বাঘও বেশি পড়বে। তাইলে বুঝা গেল আমাদের ইমানের মধ্যে ঘাটতি আছে। কথা কয় না, বুঝে না। আর আমি কি বললাম এখন? আমি নিজের জন্য যা পছন্দ করি অন্যের জন্য যদি সেটা পছন্দ করি তাইলে আমি মুমিন। আর আমি নিজের জন্য যেটা পছন্দ করি অন্যের জন্য সেটা আমি পছন্দ করি না, তাহলে আমি কি না? আরে কথা কয় না কেন? কথা কি বুঝতেছেন আপনারা? বুঝছেন? কেন নিজে নিজে লন্ডন যাবেন, এলাকার সবাই যেন যাইতে না পারে। কেউ যাইতে চাইলে আপনার হিংসা লাগে, তো আপনি মুমিন না। আরে কথা কয় না? আপনি নিজে নিজে ইটালি যাবেন, অন্য কেউ যদি যায় আপনার কাছে কষ্ট লাগে, তো আপনি মুমিন না। বাংলা ওয়াজ করতেছি, বাংলা ওয়াজ। ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি কার কথা বলছেন? সে মুমিন না, সে মুমিন না, সে মুমিন না। হুজুর বলছেন, আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার ক্ষতির থেকে নিরাপদ না, সে মুমিন না। কথা কয়? অর্থাৎ আমি যদি আমার প্রতিবেশীকে কষ্ট দেই রাসূলের ভাষা অনুযায়ী আমি মুমিন না। তো বলেন আমরা আমাদের প্রতিবেশীকে কষ্ট দেই কি দেই না? যদি প্রতিবেশীকে আমি কষ্ট দেই তাহলে আমি মুমিন না। আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, দেখছেন না? লা ইউমিনু আহাদুকুম লা ইউমিনু আহাদুকুম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু। যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, অর্থাৎ যে মুমিন সে তার মেহমান একরাম করবে। কথা কয় না?
ধরেন আমি আগের থেকে দাওয়াতি ছিলাম না, কিন্তু আমি তো আজকে দাওয়াতি মেহমান। ওর কথা কয় না, মেহমানের একরাম, আজকে মেহমানের একরাম ছিল, আপনারা এখানে বসে থাকবেন, চলে গেলেন কেন? আপনি মুমিন না, কারণ আপনি মেহমানের একরাম করেন নাই। আল্লাহ জানে কি ওয়াজ করতেছি আজকে। হ্যাঁ, কষ্ট হয়নি কেন? আমার পেটে কথা থাকে না, যা পাই সামনে সব বলে ফেলে। আরে ভাই, আমি মেহমান নেই, আপনাদের এই পুরা এলাকার মেহমান না? তো আজকে মেহমানের একরাম, প্রথম পর্যায়ের একরাম কি ছিল? আরে কথা কয় না, আপনি গেলেন কি লিগে? মেয়া তাহাজ্জুদের আবু আবিন চার্জের ইশরাক করে বাপ ধরেন, আপনি মুমিন। রাসূল কি কইছে শুনছেন? যাও, বেশি বললে আপনারা কষ্ট পাবেন। এই তুমি কই যাও? ওই দাদা তো কল আসলে কি কল আসলে চলে তুই যে সময় অপারেশন চলে, এই সময় রুগী কি সিটের থেকে লাফ দিয়ে উঠতে যায়? আরে কথা কয় না, যে সময় অপারেশন চলে শুধু রুগী শুয়ে দেয়, ওর জন্য মোবাইল ব্যবহার করাই হারাম। আরে রুগী কি মোবাইলে কথা কয় নাকি? যখন অপারেশন করে তখন রুগী মোবাইলে কথা বলে, তখন শুধু আল্লাহ আল্লাহ করে, আল্লাহ অপারেশন সাকসেস কর, অপারেশন সাকসেস কর, অপারেশন সাকসেস কর। আল্লাহ বেশি বললে আপনাদের বরদাস্ত হবে না, হক কথাও বেশিক্ষণ সহ্য করতে পারে না। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর হাবিব বলছেন, আমি যদি তোমাদের বিবি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, নেতা নেত্রী, ফ্রেন্ড সার্কেল সবার থেকে তোমার কাছে প্রিয় না হই, তাইলে তুমি মুমিন না। দেখছো কথা কয় না? বুঝতেছেন কথা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল আপনি সবার চাইতে প্রিয়, মগর আমার নফসের চাইতে প্রিয় না। হুজুর বলছেন, ওমর তুমি মুমিন না। এটা বলার পরে ওমর, হুজুর এটা বলার পরে চিন্তা করলো ওমরও বাদ পড়ে যাইতে আছে। আস্তে করে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াজ্জু দিলেন, তাওয়াজ্জু। নিজের ভিতরে থেকে ওমরের ভিতরে কিছু ঢুকাইয়া দিলেন, ঢুকাইয়া এখন ওমর মনের অজান্তে বলতেছেন, হুজুর এখন কিন্তু আপনি আমার নিজের চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ কবেন না? আরে একটা বার সিল্লে সুবহানাল্লাহ কর না, যারা গেছে গা হেরা বুঝবো যে কি জানি করতে আছে। হ্যাঁ ঠিক আছে না? এবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আন ইয়া উমর, হ্যাঁ 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 এখন তুমি মুমিন। সুবহানাল্লাহ কর না, এখন তুমি মুমিন। আমরা নেতাদেরকে ভালোবাসবো, নেত্রীদেরকে ভালোবাসবো, মগর রসুলকে বেশি ভালোবাসবো। আব্বা আম্মাকে আমরা ভালোবাসবো, রসুলকে আরো বেশি ভালোবাসবো। ছেলে মেয়েকে ভালোবাসবো, রসুলকে আরো বেশি ভালোবাসবো। বিবিকে ভালোবাসবো, রসুলকে আরো বেশি ভালোবাসবো। তো এর আছেন নি? কে কে তো এর আছেন? হাত উঠে দেখান মেহরবানি করে। আল্লাহ ওয়াজ করতে আছে। এবারে আপনি হিসাব করেন আমাদের ইমানের ডিগ্রি কি পরিমাণের আছে। আমরা আমাদের প্রতিবেশীকে অহরহ কষ্ট দিই, দিই না ভাই? আর কথা কয়, প্রতিবেশী কেউ যদি জায়গা বিক্রি করবার জন্য চায়, আমি আমার জায়গা বাড়াইবার জন্য কেমনে ওর থেকে জায়গাটা কিনে এই তালে থাকি। আরে কথা কয় না? কিন্তু এক বুজুর্গের ঘটনা আসছে কিতাবের মধ্যে, আরো কতজনের ঘটনা আমি পারি না দেখে একটার কথা কইতে আছে। আবু হামজা মুহাম্মদ বিন মাইমুন আস-সুক্কারি রাহিমাহুল্লাহ তাআলার কথা কিতাবের মধ্যে এসেছে। প্রথম কথা হলো সুক্কারি, ওনাকে বলে এই জন্য উনি মিষ্টি মিষ্টি কথা বলতেন, কথার মধ্যে মিষ্টি ছিল, লাচক, আকর্ষণ। অনেকের কথা শুনতে অনেক মজা লাগে, ঠিক না? তো মাইমুন সুক্কারির এই অবস্থা।
প্রতিবেশী জায়গা বিক্রি করবে। তো প্রতিবেশী বলতেছে, ভাই আমার এই জায়গার দাম হইল 2000 টাকা, কিন্তু আবু হামজা যেহেতু প্রতিবেশী এই জন্য জায়গার দাম 4000 টাকা। কারণ সহজে এত ভালো প্রতিবেশী পাওয়া যায় বলেন না। এখন তো হইল যে প্রতিবেশী, আমার প্রতিবেশী যে এমপি হয়, আমার জায়গাটা ওইখানে জায়গার দাম বেড়ে যায়। মন্ত্রী হইলে জায়গার দাম বেড়ে যায় না, এমপি পাড়া মন্ত্রী পাড়া জায়গার দাম বেড়ে যায়। প্রতিবেশী একজন বুজুর্গ, এই জন্য জায়গার দাম বাড়ে না, ওই কমে। কথা ঠিক, আসল কথাটা বলছি। কিন্তু ওই প্রতিবেশী আবু হামজা যেহেতু প্রতিবেশী, এই জন্য ওই প্রতিবেশী বললো, ভাই জায়গার দাম 2000। আবু হামজা যেহেতু প্রতিবেশী, এই জায়গার দাম 4000 টাকা। কারণ এরকম প্রতিবেশী সহজে পাওয়া যায় না। এবার আবু হামজার অবস্থা শুনলেন, আবু হামজা কি মানের প্রতিবেশী। আবু হামজা যখন শুনলেন আমার প্রতিবেশী জায়গাটা বিক্রি করে ফেলাইতে আছে, আবু হামজা জিজ্ঞেস করলেন, ভাই জায়গাটা বিক্রি করবে কেন? প্রতিবেশী বলল, হুজুর আমার দরকার, এই জন্য আমি জায়গাটা বিক্রি করে ফেলি। আবু হামজা বললেন, জায়গা বিক্রি করার দরকার নেই, তুমি 4000 টাকা আমি তোমাকে গিফট করলাম, তুমি আর আমাকে টাকা দিতে হবে না। আপনারা কি আমার কথা শুনতেছেন, বুঝতেছেন? প্রতিবেশী কেমন হয় দেখলেন তো। এবার আমার শাইখ মুর্শিদ উজানি হযরত রাহমাতুল্লাহ আলাইহি, যার জুতার বরকতে আল্লাহ আমাকে আপনাদের সামনে বসার তৌফিক দান করছে। জুতার বরকতে, দোয়ার বরকতে না। দোয়া তো অনেক গভীরের জিনিস, বলছি জুতার বরকতে, বুঝেন? এই জুতার বরকতের ওয়াজ যখন শুরু করছি, চট্টগ্রাম রাঙ্গুনিয়া হাজার হাজার মানুষ, বয়ানের পরে 2টা বুড়া এসে কান্না আরম্ভ করছে, হুজুর জুতাগুলা কই? আমি বললাম, জুতাগুলা উজানি। জুতা কই? উজানি নাম শুনছেন নি আপনারা? নাম শুনলে আরো শুনে উজানি। আরে জুতার মধ্যে এত বরকত, মানুষটার মধ্যে জানি কত বরকত। সুবহানাল্লাহ কইবেন না? মানুষের মধ্যে জানি কত বরকত, জুতার মধ্যে এত বরকত। এই হযরতের ঘটনা বলতে আছি আমি। আমার শ্বশুর হযরতের জমিনের পাশের একটা জমিন বিক্রি করবেন এই জন্য যে ওনার ছেলেরে, মানে আমার আত্মীয়, আমার ছেলের মামারে বিদেশ পাঠাবে। প্রতিবেশী কেমন হয় দেখেন। আমার হযরত রাহমাতুল্লাহ আলাইহি আমার শ্বশুরকে বললেন, ইয়ো মিয়াজি সাহেব, জায়গা বিক্রি করলে সহজে জায়গা পাওয়া যায় না, জায়গার চাইতে মানুষ বেশি, জায়গার চাহিদা বেশি, মানুষ আরো বেশি। ধরেন তখনকার সময় হুজুর 10,000 টাকা দিয়ে বলছেন, এটা আপনি নেন, জায়গা বিক্রি করিয়েন না, এটা আমাকে দিতে হবে না। সারা দেশের মানুষ যেই মানুষটারে যে বুজুর্গরে হাদিয়া দেয়, এই বুজুর্গ প্রতিবেশীর হক আদায় করার জন্য জায়গা যেন বিক্রি না করে, এই জন্য 10,000 টাকা দিয়েছে। আপনারা কি আমার কথা শুনতেছেন, বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাতুড়ে দেখা? হ্যাঁ, হাতু দিতে হবে। আল্লাযীনা আমানু, 1 নম্বর হলো ঈমান। বলেন নাকি? এখন আপনি বলেন, ঈমান আমাদের কত দূর আছে বলেন? মিলেন না, মিলেন। আপনি তো মনে করছেন ওয়াবিন চার্জ তো ইশরাক তাহাজ্জুদ পড়লেই মুমিন। ঈমানের যে আরো অনেক গভীরের কিছু বিষয় আছে। আমি আপনাদের সামনে ঈমানের লাগাবি মানা, হ্যাঁ, শাব্দিক অর্থ, পরিভাষা, ঈমান বাড়ে না কময়, ঈমান মুরাক্কাব না মুফরাদ, বসিত না মুরাক্কাব, এগুলা আলোচনা করার মতো আমার যোগ্যতাও নেই, আমার কাছে সময় নেই। আর এটা এই মজমা এই কথাগুলো বরদাস্ত করতে পারবেও না, খাইতে হজম করতে পারবে না। ঠিক আছে নি? এই জন্য আমি এমনি মিক্সার বানাই আপনাদের সামনে পেশ করতে আছি। আল্লাযীনা আমানু, 1 নম্বর হলো ঈমান। বলেন 1 নম্বর কি? আমাদের বুজুর্গরা বলছেন ঈমানের মধ্যে 3টা জিনিস আছে। কয়টা জিনিস বলেন? বলেন।
কয়টা? আপনারা মনে করবেন তাকরীর বিল লিসান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তাসদিক বিল জানান, এগুলো আমি বলবো না 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 না। আমি বলবো ঈমানের মধ্যে তিনটা জিনিস আছে, একটা হলো কালার, আর একটা হইলো মজা, আর একটা হলো গ্রাম। ঈমানের কালার, ঈমানের গ্রান, ঈমানের স্বাদ। কালারওয়ালা ঈমান, মজাওয়ালা ঈমান, গ্রানওয়ালা ঈমান। আল্লাযীনা আমানু, যাদের ঈমানের কালার আছে, যাদের ঈমানের গ্রান আছে, যারা ঈমানের স্বাদ পায়, এরকম ঈমান। দাড়ি ঈমানের কালার, ওরা কথা কয় না, দাড়ি ঈমানের কালার। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। ঈমানের কালার কথা কয় না, দাড়ি ঈমানের কালার কথা কয় না, দাড়ি ঈমানের কালার। বাসার ভিতরে কোরআনের তেলাওয়াত, এটা ঈমানের কালার। মেয়েরা পর্দা মতো চলবে, বোরকা পরে চলবে, এটা ঈমানের কালার। মুস্কান খান, ভারতের কর্ণাটকের কলেজের মেয়ে মুস্কান খান, তার দোষটা কি? সে ঈমানের কালার নিয়ে বাইর হইছে, কথা কয় না কেন? আর ওই দুষ্টরা ওকে বাধা দিছে, সে আল্লাহু আকবারের নাম উচ্চারণ করছে। আল্লাহ বলেন, তুই আমারে বড় বলছ, সারা দুনিয়াতে তোরা আমি বড় বানাইয়া দিব। এটা আল্লাহ পাকের নিয়ম, আল্লাহ পাকের মেজাজ, যে আল্লাহর নামের উচ্চারণ করে, আল্লাহর বহত্বকে স্বীকার করে, সবার সামনে তাকে বড় বানাইয়া দেয়। যে বলে আল্লাহ পবিত্র, আল্লাহ বলেন বান্দা তুইও পবিত্র। যে বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, আল্লাহ বলেন বান্দা তোর জন্য সমস্ত প্রশংসা। যে বলে আল্লাহ বড়, আল্লাহ বলেন বান্দা তুইও বড়। ওয়াজ বুঝেন না আপনারা? আরে ওয়াজ বুঝেননি? কে কে বুঝেন হাত তুলে দেখান তো। আরে আহমদ শফিও মানুষ, আমরাও মানুষ। আহমদ শফিও মানুষ, আমরাও মানুষ। আহমদ শফিরে তো দামকা। আহমদ শফি কয় আল্লাহ তুই পবিত্র, আল্লাহ কয় আহমদ তুই পবিত্র। আহমদ শফি বলে আল্লাহু আকবার, আল্লাহ বলেন আহমদ তুইও, আল্লাহ তুইও বড়। প্রধানমন্ত্রীর সামনে তুই বড়, রাষ্ট্রপতির সামনে তুই বড়, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তুই বড়। মাফ করবেন, আল্লাহু আকবার বলার কারণে যাদেরকে জেলে ঢুকাইছে, প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে আল্লাহ তাদের বড়ত্ব ঢুকাইয়া দিছে। কথা কয় না কেন? हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान ला दे। हम खालिद दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूद की गैरत का बया है। বুঝেননি কথা? ইমানের কালার আছে, কালার কথা কয় না। আমার ওয়াজ বুঝে না রে, কি বুঝেন আল্লাহ ভালো জান। ভাগে ভাগে আমার ওয়াজ আমি নিজেও বুঝি না, কোন দিকে যে ছুড়ে বুঝে মুশকিল। কালারওয়ালা ইমান, দাড়ি ইমানের কালার। কথা কন মাধ্যম মার বেটা, পোস্টারে নাম দাস না, এমনি রাগ আছে বেটা, মাধ্যম বেটা। কালারওয়ালা ইমান, দাড়ি ইমানের কালার। দেখছো কথা কয় না কেন? দাড়ি ইমানের কি? ছোট্ট ছোট্ট দাড়ি ইমানের কালার না, এক মুষ্টি পরিমাণ দাড়ি ইমানের কালার। টুপি ইমানের কালার। কথা কয় না। পকেটে তসবিহ থাকবে ইমানের কালার, পকেটে বিড়ি সিগারেট থাকবে, এটা ইমানের কালার। আসেনি এ না যদি খোঁজ করি পকেটে পাওয়া যাবে না। কথা কন, কথা কন। এই 10 জন লাঠি নিয়ে এনে দাঁড়া, এখন পকেট পরীক্ষা দেবো। আর দাবাত দিবি একদম বিষ মেরে দিবি।
পকেটে তাসবিহ ইমানের কালার, ঠিক না বেটি? আউয়াবিন ইমানের কালার, ইশরাক ইমানের কালার, চাশত ইমানের কালার। মিথ্যা কথা বলে না, এটা ইমানের কালার। মিথ্যা কথা বলে না, এই না কই ইমান। শুনছেন আপনারা? মুফতি এলাহি বক্স কান্দলবি রহমতুল্লাহ আলাইহি নামও শুনছেন, ওলামায়ে কেন, ঘটনাও শুনছেন আপনারা। ভারতের কান্দালার মধ্যে একটা জায়গা নিয়ে বেজাল। হিন্দু কয় জায়গাটা আমার, মুসলমানে কয় জায়গাটা আমার। পরে মামলা চলে গেছে কোর্টে। এখন হিন্দু বলে জায়গার মালিক আমি হইলে মন্দির বানাবো, মুসলমান বলে জায়গার মালিক আমি হইলে মসজিদ বানাবো। আগে ছিল দুইজনের গন্ডগোল, এখন হয়ে গেছে ধর্মীয় গন্ডগোল। কথা কয় না কেন? আগে ছিল এলাকার দুইজনের মারামারি, এখন হইলো আওয়ামী লীগের বিএনপির মারামারি। আরে কথা কয় না কেন? হয়নি এরকম? হ্যাঁ, আমরা যে এলাকায় বসবাস করি ওই এলাকার মধ্যে কিছু হইলে পূর্ব পাড়ার পশ্চিম পাড়া লাগছে। দুইজনের গন্ডগোল, পুরা পাড়ায় পাড়ায় গন্ডগোল। দুইজনের মারামারি, পুরা দুই দলের মারামারি। দুইজনের গন্ডগোলে পুরা ধর্মীয় দুই গ্রুপের গন্ডগোল। এখন এই আপনারা আমার কিছুক্ষণ সময় দিবেন না? কে কে দিবেন হাতুরে দেখান তো মেহরবানি করে। সারা রাত নেই? সারা রাত কে কে বসবেন? সারা রাত হাতুরে দেখান তো, অনার সবাই হাতুরে দেন। হ্যাঁ, ওয়াজ করতে আছি, কেরুম ওয়াজ আল্লাহ ভালো জানে। পাবলিকে কয় সারা রাত। ইংরেজ জজ চিন্তা করলেন, সিদ্ধান্ত দিতে যদি ভুল হয় তো এখানে রক্তের বন্যা প্রবাহিত হয়ে যাবে। কথা কয় না, বুঝেন নাই? কারণ একদিকে মুসলমান, একদিকে হিন্দু। হিন্দু বানাবে মন্দির, মুসলমান বানাবে মসজিদ। এখন ধর্মীয় চেতনা মানে সবাই ধর্মীয় চেতনা জাগ্রত হয়ে গেছে। খ্রিস্টান জজ এলাকার লোকজনকে ডাকছে, এদিকের দায়িত্বশীল, এদিকের দায়িত্বশীল। কোনো চাটা নাই, চাটা খাওয়া হইব না, না এত সোজা না। খাওয়াইলে সবাই খাওয়াইতে, সবাই খাওয়াইতে পাইছে, চা খানা বন্ধ। অপারেশনের টাইমে রুগীরা কিছু খায়নি। ওরে কথা কয় না কেন? হ্যাঁ, দরকার হলে ডাক্তারে খায়। কথা কয় না, দরকার হলে কে খায়? রুগিয়ে খাবে। এটা খেয়াল রেখে নিন, বিপদ হয়ে গেছে। এটা আল্লাহর দয়া। যখন আমার বয়ান হয় তখন স্টেজে কারো করে কিছু খাইতে দিই না। এটা বয়ানের টাইমে তো মেজাজ থাকে আরেক রকম না। আপনারা বুঝতে আছেন যে লাইন আরেকটা চলছে। আচ্ছা, জরুরত থাকতে পারে, খান আপনি খান। আমাকে সবাই পক্ষ থেকে আপনি কেরাত পড়েন, আমরা আমিন করব। ওই যে সূরা ফাতিহার মতো আর কি। এলাকার সবাইকে ডাকলেন। ইংরেজ জজ খেয়াল করেন, কইছে আপনাদের এলাকার মধ্যে এই যে একটা জায়গা নিয়ে গন্ডগোল, এখন এই ব্যাপারে কি করা যায়? এরকম কোন সাক্ষী কি এলাকার মধ্যে আছে যে লোকটার সাক্ষীর উপরে বিচার হইতে পারে? হিন্দু ভদ্রলোকেরা বলছে কি জানেন? কইছে হ্যাঁ, আমাদের এলাকার মধ্যে একজন বুজুর্গ মুসলমান আছে, মুফতি এলাহি বক্স কান্দলবি। উনি যদি বলেন জায়গাটা মুসলমানের, মুসলমানের। আর যদি বলেন জায়গা আমি হিন্দুর, হিন্দুর। আপনি কি বুঝলেন? এবার একটা হিন্দু বলতেছে যদি মুসলমান এই এলাহি বক্স কান্দলবি সাক্ষী দেয়, ওনার সাক্ষীর উপরে বিচার হইতে, উনি যা বলে তা। আমার তো দিল বড় হয়ে গেছে, মাশাআল্লাহ, এই হইল মুসলমান। আর আমরা মুসলমান, আমাদের মুসলমানও বিশ্বাস করে না। ও বেজাল, ও বেজাল। কথা কয় না কেন?
ও ভেজাল, ও ভেজাল। আপনি সরকারি দলে একই অবস্থা করেন, আমাদের সাক্ষী বানান যাবে না, বেশ দেন না। নির্বাচন কমিশন গঠন নিয়ে কি চলতে আছে, কেউ বিশ্বাস করতে পারে না যে কোনটা করলে কি হয়, জানি আল্লাহ ভালো জানে। ভেজাল ভেজাল ভেজাল। আল্লাহু আকবার। দোস্ত আবাব, মুসলমানরা বড় খুশি, সাক্ষী আমাদের দলের। তাহলে মাশাআল্লাহ জায়গাটা আমরা পেয়ে যাবো, মসজিদ বানাবো। আর হিন্দুরা বড় মনক্ষুণ্ণ, তুই নাম পাইলি আর কারো নাম পাইলি না, কথা কয়। হিন্দু ভদ্রলোকে বলে আমি বলছি তো বলছি, যা বলছি ঠিকই বলছি, যদি উনি সাক্ষী যা দেয় তা হবে, এর উপরে বিচার হবে, মাইনে নিব। দেখছেন মাথায় কি ঢুকছে। আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে এরকম মুসলমান হওয়ার তৌফিক দাও। এই জন্যই তো রাসূল বলছেন, আল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। মুমিন তো কি বলে, যার কাছে সমস্ত মানুষের জান মাল নিরাপদ। কথা কয় না কেন? এটা তো বলেন নাই মুসলমানের জান মাল নিরাপদ, এটা বলেন নাই। মুসলমান তো কি বলে, মুমিন তো কি বলে, যার সামনে হিন্দুদের জান মাল নিরাপদ, খ্রিস্টানদের জান মাল নিরাপদ, ইহুদিদের জান মাল নিরাপদ, মুসলমানদের তো আছে জান মাল নিরাপদ। আল মুমিনু মান আমিনাহুন নাসু, আল মুমিনু মান আমিনাহুল মুসলিমুন মাফি, আল মুমিনু মান আমিনাহুল ইয়াহুদ মাফি, আল মুমিনু মান আমিনাহুল হুনুদ মাফি, আল মুমিনু মান আমিনাহুন নাসারা আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম মাফি, আল মুমিনু মান আমিনাহুন নাসু ফি। কথা কয় না? আরে ওয়াজ বুঝেন নি মিয়া? এখন ইংরেজ জজ মামলার ডেট দিছে, ডেট অনুযায়ী এলাহি বক্স কান্দলবিকে কোর্টে তলব করেছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির শাগরিদ। এলাহি বক্স কান্দলবিকে রুমা মৌলবি শুনবেন, উনি যখন কান্দালার দিকে মত দিয়েছেন আর কি, বুড়া মানুষ একটা ওনারা বলতে আছেন, ও বুড়া মেয়া, এলাহি বক্স কান্দলে উনি নিজেও বুড়া, উনি হয়তো আর একটু বুড়া, বুড়া মেয়া এই বড় হুজুরের বাড়ি চিনেননি? কই কোন বড় হুজুর? কই এলাকার বড় হুজুর এলাহি বক্স কান্দলবি। ওনারা জিজ্ঞেস করেন আর উনি বলেন, কহ আরবি টারবি একটু পারেন তো? এই বুঝলেন না আমার কথা? আর কথা বুঝতেছেন তো? এটা সুবিধা হয়েছে না? আলোচ্য বিষয় ঠিক থাকলে তো এত কথা কম যেত না। এখন কোন বাইন্ডিং বুইন্ডিং নেই, যেদিকে যায় যাক, কথা কয় না। আবার ঘুরে গেলে জায়গার মধ্যে আসলে হয়। আল্লাহ আল্লাহ। তো বুড়া মিয়া বড় খুশি হয়েছে, জন বলছে বুড়া মিয়া যখন গাটি টাটিলে মত দিছে, এলাহি বক্স কান্দলবি বলতেছেন, বাবা এই গাটি আমার কাছে দেন, আপনি তো পাঠতে আছেন না, বুড়া মানুষ, আমার কাছে দেন। তো বুড়া খুশি হয়ে গেছে, কখন নেন। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির জিজ্ঞেস করলো, মা আপনি কই যান? গাটি টাটি লইয়া মক্কা বিজয়ের সময়। বুড়ি কইতে আছে, মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নতুন করে ক্ষমতা আসছে, জোরাইছে, এর মাইরের বয়ে বাইক দিয়ে আছে। হ্যাঁ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আমার কাছে দেন, আপনি কই যাবেন আমি আগাইয়া দিই। হুজুর যদি তখনই বলতেন যে না যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না, আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তো গোমর ভাগ হয়ে যেত। এই জন্য হুজুর কিছু বলেন না, মা আমার কাছে দেন। এখন বৃদ্ধা মহিলা কয়, দেওয়ার পরে কতক্ষণ বাবা এরকম অমায়িক ছেলে, এত সুন্দর যুবক, আমার গাড়িটা আপনি পার করে দিয়েছেন, বাবা আমরা বাড়ি কই, বাড়ি কোন জায়গায়? মা আমাকে বাড়ি তো এইখানে, এই মক্কা শরীফ। আপনি কার ছেলে?
আপনারা তো দেখি টেকি নিয়ে অনেকদিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আপনি যেই যুবকের বয়ে ফলাইতে আছেন, আমি সেই যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এবারে বিদ্যা মহিলাকে, বাবা আমাদের নেতারা তো আমাদেরকে ভুল মেসেজ দিছে, আপনি বলে খুব খারাপ, মারেন কেবল, অন্তে আপনার মতো ছেলে হয় না। তো দরকার নেই বাবা, আমার জানার দরকার নাই, আপনি যেই দিনের দাওয়াত দেন আমি এটা গ্রহণ করলাম। এদেশের নেতারা এক সময় উম্মতের উলামায়ে কেরামের ব্যাপারে, বিশেষ করে কওমি মাদ্রাসার ব্যাপারে জনগণকে ভুল মেসেজ দিছে যে কওমি মাদ্রাসার মধ্যে সন্ত্রাসী সৃষ্টি হয়, জঙ্গি সৃষ্টি হয়। কথা কয় না কেন? মাশাআল্লাহ, এখন ভুল মেসেজ শেষ হয়ে গেছে। এখন সবাই মিলে কয় এই কথা যে এখানে আল্লাহ ওয়ালা তৈয়ার। কি তৈয়ার কর না? সামনের দিকে গাড়ি লিয়ে যাইতেছেন, এলাহি বক্স কান্দলিবি আর বুড়া মিয়া নাগর আলীর মতো, নবাবজাদার মতো খালি হাতে হাঁটে। এখন যখন এলাকার দিকে যাওয়া আরম্ভ করছে, কেবল সালাম দেয়, হযরত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ঘাটতি আমার কাছে সবাই টানাটানি করে। কেবল বুড়া মিয়া একজনের কই, বাবা কে? আরে আজকে সিলেট শহরের ঘটনা করতে আসি, নাস্তা করে বাইরে বসি আর একসাথে আসি তো 2-4 জন, সবাই সিনে আইসে দৌড়ে এসে মুসাফা করে আসসালামু আলাইকুম। পুলিশের ট্রাফিকে কি রে দেখলাম, দেখলাম নিরিবিলি মানুষ একটা হাঁটতে আছে, কয়েকজন আইসা মুসাফা করে আর দোয়া আছে, আবার মাথার টুপি গুলা দেখো খুব দেন, হেও আমার সালাম দেয়, সালাম আলাইকুম, খুব নরম হইয়া। এরকম হয়নি? আরো কথা কয় না, আমাকে দৈরে ভিতরে নিচের কারারক্ষীরা সালাম দেওয়া আরম্ভ করছে। আমার ওয়াজ বুঝেন না তো আপনারা? আরে মিয়া, আমাকে শত্রু মনে করে বন্দি করে নিছে এই জেলখানার ভিতরে, এতে কারারক্ষীরা সালাম দেওয়া আরম্ভ করছে। দোয়া করি আঙুল লেগে বাসায় গিয়ে বউর কাছে কইছে, কাসিম সাহেব হুজুর তো আমরা ধরে আনছি, তোমরা বড় ডাকাত ডাকাত। পরে এই বিয়ে বাসার থেকে নাস্তা বানায় পাঠাইছি। আমাকে আরো কয়দিন দেখতে তো টের পাইতা। কথা কয় বাদশাহ জাহাঙ্গীর মুজাদ্দিদ আল-ফসানিকে জেলের ভিতরে ঢুকেছে। হাজির হুয়া মাই শাইখ মুজাদ্দিদ কি লাহাদ पर, हाजिर हुआ मैं शाइख मुजद्दिद की लहद पर, वो खाक के है जेर फलक मतलाए अनवार, वो खाक के है जेर फलक मतलाए अनवार, इस खाक के जर्रे में है शर्म, इस खाक के जर्रे से है शर्मिंदा सितारे, इस खाक में पूशीदा है वो साहिब असरार, इस खाक में पूशीदा है वो साहिब असरार, गर्दन न झुकी, गर्दन न झुकी जिसकी जहांगीर के आगे, जिसके नफस गर्म से है गुरमी अहरार, जिसके नफस गरम से है गर्मी अहरार। আল্লাহু আকবার। কোন দিক থেকে ওয়াজ করুন, কোন তাল পাইতে আসি না, একবার একদিকে ছুড়ে ছুড়ুক, যেদিকে ছুড়ুক যা। আল্লাহ, এই এলাহি বক্স কান্দলিকে কোর্টে তলব করা হয়েছে। জজ সাহেব জিজ্ঞেস করে, মুফতি সাহেব জায়গাটা কার? জায়গাটা হিন্দু ভদ্রলোকের। আরে বেটা সিল্লে একশো বানালো বেটা, মাধ্যমে বেটা বিনা দাবাতে ওয়াজ করবে লেগে আছে। কয় হিন্দু ভদ্রলোকের জায়গা। এবারে কয় যে যদি এই জায়গার মধ্যে উনি মন্দির বানায় আপনাদের কোনো আপত্তি আছে? কেন আপত্তি থাকবে? এর জায়গায় হে যা মনে চায় তা কর।
সুবহানাল্লাহ কর না। ওর জায়গার মধ্যে ও যা করে সেটা তার বিষয়। এ ঘর বানায় না মসজিদ মন্দির বানায়, এটা তার বিষয়। আমাদের মাথা কামাইবার কিছু নাই। ওফ, ইংরেজ জজ মামলার রায় লিখছে, শুনবেন নি? ওই বেটা শুনবেন নি? মামলার রায় কি লিখছে শুনবেন? आज इस मुकदमे में मुसलमान हार गया और इस्लाम जीत गया। आज इस मुकदमा में मुसलमान हार गए, इस्लाम जीत गया। আজকের এই মামলার মধ্যে মুসলমান হেরে গেছে, মগর ইসলাম জিতে গেছে। সুবহানাল্লাহ কর না। অর্থাৎ ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, এলাহি বক্স কান্দলবি সারা ভারতবাসী সারা দুনিয়াবাসীকে শিখিয়ে দিয়েছে। आज इस मुकदमा में इस मुसलमान हार गए और इस्लाम जीत गया। এটারে কয় ঈমান। কথা কয় না। এখন হিন্দুরা কয় জজ সাহেব আমাদের কিছু কথা আছে। কি কথা? ওই ইসলাম মানুষকে এত সত্য কথা শিখায়, অতএব আমরা আর হিন্দু থাকতে চাই না, আমরা মুসলমান। আর যেহেতু আমরা মুসলমান, অতএব আমরা আর মন্দির কেমনে বানাবো, আমরা মসজিদ বানাবো। এখন মামলার রায় কি হলো? মুসলমান ভি জিত গে, ইসলাম ভি জিত গিয়া। আপনার আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝতেছেন? হাত তুলে দেখান। এক নম্বর ঈমান, কালারওয়ালা ঈমান। কি ওয়ালা? মজাওয়ালা ঈমান। মজাওয়ালা কি ওয়ালা? দুই নম্বরে মজাওয়ালা ঈমান। عن العباس بن عبد المطلب رضي الله تعالى عنه عنهم قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। আল্লাহর হাবিব বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই লোকটা ঈমানের মজা পায় যে আল্লাহর রুবুবিয়তের উপরে সন্তুষ্ট, যে মুহাম্মদের নবুয়তের উপরে সন্তুষ্ট, ইসলাম তার জীবন বিধান এটার উপরে সন্তুষ্ট। কথা কয় না? আল্লাহর রুবুবিয়তের উপরে যে সন্তুষ্ট, সেই ঈমানের মজা পায়। মজা তাহলে ঈমানের কি আছে? আরে বেটা কথা, যে ঈমানের মজা পায় যে আল্লাহর রুবুবিয়তের উপরে সন্তুষ্ট, যে ইসলাম তার জীবন বিধান এটার উপরে সন্তুষ্ট। ইসলাম ব্যক্তিগতভাবে আমার জীবন বিধান, ইসলাম সামাজিকভাবে আমাদের জীবন বিধান, ইসলাম পারিবারিকভাবে আমাদের জীবন বিধান, ইসলাম রাজনৈতিকভাবে আমাদের জীবন বিধান। কথা কয় না কেন? আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। মাধ্যম আজকে তবিয়ত গরম, কিন্তু অনেক গরম। ইসলাম আমাদের রাষ্ট্রীয়ভাবে জীবন বিধান। আরে কথা কয় না? ইসলাম আমাদের অর্থনৈতিকভাবে জীবন বিধান, ইসলাম আমাদের পারিবারিকভাবে জীবন বিধান, ইসলাম আমাদের সামাজিকভাবে জীবন বিধান, ইসলাম আমার ব্যক্তিগত জীবনেও জীবন বিধান, ইসলাম আমাদের স্বরাষ্ট্র নীতিতেও জীবন বিধান, ইসলাম আমাদের পররাষ্ট্র নীতিতেও জীবন বিধান। ঠিক না বেঠিক? ইসলাম বলছে মুসলিম কান্ট্রির সম্পর্ক বেঈমানদের সাথে বেশি হবে না, মুসলিম কান্ট্রির সাথে বেশি হবে। আর কার সাথে বেশি হবে? ঠিক আছে নি? আর লাইনে ইসলাম আমাদের জীবন বিধান। এই জন্যই জিজ্ঞেস করে আমার দিন কেন? যে সমস্ত হইনির হোলারা শুধু নামাজ আর রোজা নিয়ে ইসলাম মনে করে, আর রাষ্ট্রীয়ভাবে ইসলামকে জীবন বিধান মনে করে না, কবর ভিতরে মা দিন কার উত্তর দিব, আবার বলবো হা হা লাদ্রি ফেরেশতার কবে দে মাইর। কথা কয় না কেন? দে মাইর। এতে হা হা লাদ্রি কয় দে মাইর। কথাগুলো ঠিক আছে নি? ইসলাম রাষ্ট্রীয়ভাবে জীবন বিধান এই সমস্ত কথা বলার আমি হান্দাইছি ভিতরে, তোরাও হান্দাবি, তা তোকে হামদানি এলো জাহান্নাম। আরে কথা কয় না? এরে ভাই আসলে আমার ফাঁকে ফাঁকে মাথা খারাপ হয়ে যায় রে, এই জন্য উল্টা পাল্টা কথা বাইরে হয়ে যায়। হক কথা, হক কথা। হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি
বাইতুল্লাহর তাওয়াফ অবস্থায় একজনের সাথে দেখা হয়েছে, এর বাড়ি হলো কুফায়। ওই যে এই উম্মতের বড় জালেম হাজ্জাজ, বাইতুল্লাহ তাওয়াফ অবস্থায় একজনের সাথে দেখা হয়েছে, এর বাড়ি হলো কুফা, আর হাজ্জাজ হলো কুফার গভর্নর। গ্রাম্য লোকটারে হাজ্জাজ জিজ্ঞেস করে, তোমাকে বাড়ি কই? কুফা। তোমাকে গভর্নরের নাম কি? হাজ্জাজ। এ তো জানে না এটা হাজ্জাজ। হাজ্জাজ জিজ্ঞেস করে যে কেমন গভর্নর? আস্তে জারু। হে বাবা, এগুলা তোরা ছাড়িস না, আমার মানুষে খবর যে হুজুর যে 2 নম্বর হয়ে গেছে, ছাড়িস না। আমি করতে আছি, আমার কোন তাল নাই। হাজ্জাজের সামনে হাজ্জাজের বদনাম। হাজ্জাজকে আমার চিনো নেই, কয় না, আমার নাম হাজ্জাজ। গ্রামের লোকটাকে আমার চিনে নি, কয় না, আসলে মাসে আমি একবার পাগল হয়ে যাই, মাসে একবার গিয়ে যাই। ওই পাগল হয়ে কি কই না কই আমার এনে খেয়াল থাকে। আজকে এই তারিখটা, এই জন্য আমি উল্টা পাল্টা কথা বলতে আছি। তা আমারও এরকম ভাগে ভাগে মাথা ঠিক থাকে না, এই জন্য আপনারা কিছু মনে করিয়েন। মেয়া ইসলাম আপনার জীবন বিধান আপনার কাছে ভালো লাগে না? আপনি ইসলামের ঘরের কোনার মধ্যে আর মসজিদের কোনার মধ্যে বন্দি করতে চান। আল্লাহ বলেন ইসলাম এত বড় যে ইসলামের ভিতরে আসমানও ঢুকে গেছে, জমিনও ঢুকে গেছে, সব ফেরেশতারা ইসলামের ভিতরে ঢুকে গেছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলছেন ওয়ালাহু আসলামা লিল্লাহি আসলামা মান ফিস সামাওয়াতি, আসমানে যারা আছে জমিনে যারা আছে সবাই মুসলমান, শুধু তুই মুসলমান না। কথা কয় না কেন? ইসলাম ছোট না বড়? আরে কথা কয় না তো, এত ছোট বানান কেন? আপনি ঘরের ভিতরে ঢুকান ইসলামের, আপনারা বলছে ইসলামের ভিতরে ঢুকতে, আর আপনি ঢুকান ইসলামের আপনার ঘরের ভিতরে। উদখুলু ফিস সিলমি কাফা, আপনাকে বলছে ইসলামের ভিতরে ঢুকো। মুমিনদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, মুমিনদেরকে বলছে ইসলামের ভিতরে ঢুকো, সারা দুনিয়ার মুমিনদেরকে বলছে। আর তুই বেটা ইসলামের ভিতরে না ঢুকে ইসলামের তুই তোর ঘরের ভিতরে ঢুকাস। ঘরের ভিতরে ইসলাম নাই, দাড়ি চাচা ইসলাম, ঘুষ খাওয়ার ইসলাম, সুদ খাওয়ার ইসলাম, ঘরের টেলিভিশন ঢুকাইয়া ইসলাম, দাঁড়াইয়া মুতার ইসলাম। কথা কয় না? দেশের সম্পদ চুরি করে বাইরে সাপ্লাই করার ইসলাম। কথা কয় না কেন? আর তুই কবরের মধ্যে উত্তর দিয়ে দিবি দীনিয়াল ইসলাম। এত সোজা না। मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। আমার জিন্দেগীর টার্গেট তো হইল আল্লাহর দ্বীনকে উড্ডীন করা, বিজয়ী করা, প্রতিষ্ঠিত করা। আমি এই জন্যই তো মুসলমান, আমি এই জন্যই তো নামাজি, আমি এই জন্যই তো এমপি, আমি এই জন্যই তো মন্ত্রী। যেহেতু একটা মুসলিম কান্ট্রির এমপি আর মন্ত্রী হওয়ার সুযোগ আল্লাহ আমাকে দান করেছেন, আমার টার্গেট তো হওয়ার দরকার ছিল এটা, আমি আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন কায়েম করব। मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, ओ अल्लाह मेरे जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, दी का सरफराजी, मेरी जिंदगी का मकसद तेरे दी के सरबलंदी। सरफराजी मानी सरबलंदी। मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। আমার জিন্দেগির টার্গেট হলো চুরি। কথা কয় না কেন? কথা কই না, কথা কইস না, কথা আমি কম, তুই কইস না। যেহেতু আমার মাথা ঠিক নেই আছে, আমি কথা কই, তুই কথা কবি না, তোর তো মাথা ঠিক আছে।
মজাওয়ালা ইমান। কি বলা? কি বলা? ইমান। ইমানের মজা কয় কারণে আসে? কয় কারণে? আল্লাহর রুবুবিয়তের উপরে সন্তুষ্ট, মানে যেমনে খাবান সন্তুষ্ট, যেমনে চালান সন্তুষ্ট, অমিক্রণ দিল সন্তুষ্ট, করোনা দিল সন্তুষ্ট, কথা কয় না, জেলের বাইরে রাখলেও সন্তুষ্ট, জেলের ভিতরে রাখলেও সন্তুষ্ট। বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বুঝেননি? আমার আল্লাহর রুবুবিয়তের উপর সন্তুষ্ট, বাইরে দেখলে সন্তুষ্ট, ভিতরে গেলে অসন্তুষ্ট। মাফি মুসলিম। ইব্রাহিমকে আগুনে ফেলায় তখনও সন্তুষ্ট, আগুনের ভিতরে তখনও সন্তুষ্ট, বাহির করে তখনও সন্তুষ্ট। কথা কয় না কেন? কেমনে বুঝাইলে বুঝবেন আপনারা? বলছে নিজের বিবি আর বাচ্চাকে ওইখানে পাঠায় তো ইন্দাজি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, তখনও সন্তুষ্ট। আবার শাম চলে আসেন তখনও সন্তুষ্ট। কয়দিন পরে কয় জবা করো, জবা করো। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। কয়সে সন্তুষ্ট? কথা কয় না কেন? আরে কথা কয় না কেন? সন্তুষ্ট নি ওটা তোর কত জ্বর হলে তুই আল্লাহর শেখায় শুরু করি জ্বর, জ্বর, ব্যবসা ভালো না, শরীর ভালো না, এমন ফিটান ফিট আমাদের। কি মৌলবি, কি প্রফেসর, কি ইঞ্জিনিয়ার, কি ব্যারিস্টার, কি ডাক্তার, সব একরকম। মাদ্রাসায় বেতন কম হলে শেখায়ত করে, বেতন কম চলে না, 2-1 মাসের বাকি দিলে অস্থির হয়ে যায়। কথা কয় না কেন? আরে বেটা, আল্লাহ যে তোর মৌলবি বানাইছেন এর জন্য শুকর আদায় কর, আলহামদুলিল্লাহ কর না। আর আমাকে বেতন দেওয়ার ক্ষমতা কি কারো আছে নাকি? পয়গম্বরের বেতন দেওয়ার ক্ষমতা কারো আছে? এই জন্য পয়গম্বর বলছেন ইন আজরিয়া ইল্লে। আরে কথা কয় না? আমরা কেমন হুজুর আজকে আপনারা আদিয়া দিবেন না, কি বিটু বিটু কষ্ট লাগবে আর কি না, না আমার পেটে কথা থাকে না। এগুলো সব গুছিয়ে গেছে চলি আল্লাহর দয়া, সব গুছিয়ে গেছে। আর দোয়া করতে আছে আল্লাহ যেন এটি নিয়ম না লাগে। যারা আল্লাহর রুবুবিয়তের উপরে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের উপরে সন্তুষ্ট, হুজুরের নবুয়তের উপরে সন্তুষ্ট মানে হুজুরের সুন্নতের উপরে সন্তুষ্ট। আরে কথা কয় না? হুজুর দস্তরখান বিছিয়ে খাইছেন, আমিও দস্তরখান বিছিয়ে খাবো। হুজুর দাড়ি লম্বা লম্বা রাখছেন, আমিও লম্বা লম্বা রাখবো। কথা কয় না কেন? হুজুর রাস্তার ডাইন সাইডে হাঁটছেন, আমিও ডাইন সাইডে হাঁটবো। কথা কয় না কেন? হুজুর বৈশা প্রস্রাব করছেন, আমি বৈশা প্রস্রাব করবো। কথা বলে না কেন? হুজুর মেসওয়াক করছেন, আমি মেসওয়াক করবো। কথা বলে না কেন? হুজুর টাকনুর উপরে লুঙ্গি পরছেন আর পায়জামা পরছেন, আমিও টাকনুর উপরে লুঙ্গি আর পায়জামা পরবো। কথা বলে না কেন? লা হাকাযা ইদ্রাতু সাহিবিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসমান গনিকে বলছে, কয় যে লুঙ্গিটা একটু নামাইয়া পড়ো, তুমি না নেতা, লুঙ্গি উপরে উঠাইয়া পড়লে তোমাকে নেতা মনে করবে না। হযরত ওসমান বলছেন নেতা মনে করার দরকার নাই, 1 ইঞ্চিও আর নিচে নামবে না। আমার রাসূলের লুঙ্গি যেভাবে ছিল আমারটা সেভাবে থাকবে। লা কাহাকাদা ইজরাতু সাহিবিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কয় না? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেটের থেকে যে খানা পড়লো সেগুলো উঠাইয়া খাইতেছেন। পারস্যের সম্রাটের দরবারে অথবা রুস্তুমের দরবারে সেবক বলতেছে, এভাবে খাইলে আপনাদেরকে অভদ্র মনে করবে। অভদ্র এভাবে খায় না, এখানে খানার অভাব নাই। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভদ্র মনে করে না অভদ্র মনে করবে এটা চিন্তা করার দরকার নাই। এই জন্য আমি আমার রাসূলের আহমকদার বেকুবদের কথার কারণে আমার রাসূলের সুন্নাত ছাড়বো না। আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। আরে तेरे महबूब के यारब शबाहत लेके आया हूँ,
तेरे महबूब के यार अब शबाहत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हूँ, न अजमत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। आमीन बोलेन, आमीन बोलेन। মাধ্যম আমিন বলেন। জান কই? কই যান? জানটা কোথায়? এত সুন্দর আদর্শ রসুল দিয়ে গেছেন, আপনি জান কই? আপনি দাঁড়িয়ে আছেন মেয়ে, আপনার বুদ্ধা কত বড়। আগা রেশমি তারাশি কয় যে কেউ দাঁড়িয়ে আছ, হে কয় যে দাঁড়িয়ে আছি, মগর কারো দিল তো চাষি না। ও কয় যে না, বলে দিলে মোহাম্মদ মি খারাশি, মোহাম্মদের দিল চাষ। এ কয় যে ভাই আমি তো এটা খেয়াল করি নাই, জাযাকাল্লাহ কে চশমা বাজ কর দি, মুরাবা জানে যা হাম রাজ কর দি। আল্লাহর রুবুবিয়তের উপরে সন্তুষ্ট, মুহাম্মদের সুন্নাত আর নবুয়তের উপরে সন্তুষ্ট। ইসলাম আমার সার্বিকভাবে জীবন বিধান এর উপরে সন্তুষ্ট। কথা কয় না? আল্লাহর হাবিব বলেন তুই ঈমানের মজা পাবি, মজা। কথা কয় না? তাহলে ঈমানের গ্রান আছে, কালার আছে, কালার। কথা কয় না? আরে বাবা, আপনার কি আমার ওয়াজ বুঝেন? এখন আমার তামসা দেখেন। ঈমানের কালার আছে না নাই? ঈমানের মজা আছে না নাই? এই জন্যই তো বেলাল বলেন আহাদ 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 আহাদ। কথা কয় না? আহাদ 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 আহাদ। হযরত বেলাল ফিডায় বেলাল বলেন আহাদ 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 আহাদ। কথা কয় না? ঠিক আছে নি কথা না? হ্যাঁ, হযরত সোহাইব রুমি কি ফিডায় কয় আহাদ 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 আহাদ। হযরত আম্মার কি ফিডায় কয় আহাদ 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 আহাদ। সুমাইয়া কে ফিডায় কয় আহাদ 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 আহাদ। আহাদ মানে কি? আরে কথা কয়, আহাদ মানে কি? আহাদ। আর আমরা একটু গ্রেফতারির ভয়ে কথা বলা বন্ধ। কথা কয় না কেন? গ্রেফতারির ভয়ে কথা বলা বন্ধ। চাচা আপনার জান বাঁচান। শুনছি ময়দানে মাশারে নফসি নফসি, শুনছি ময়দানে মাশারে নফসি নফসি। এখন দেখি জমিনের উপরেও স্বাধীন বাংলাদেশেও নফসি নফসি। কথা কয় না কেন? ইমানের মজা আছে না নাই? হ্যাঁ মাশাআল্লাহ, মজা আছে, মজা আছে, মজা আছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের বুজুর্গরা মজা পাইছে। আমাদের বুজুর্গরা আল্লাহর রহমতে মজা পাইছেন না? মজা পাইছেন। আল্লাহ যদি বুঝার তৌফিক দেয়। বেশি কথা কই না, হুজুর মাইর দিবেন না, আমরা মাইর খেয়ে অভ্যস্ত। তোরা মাইর দিতে দিতে অস্থির হয়ে যাবি, আল্লাহর রহমতে আমরা মাইর খেয়ে অস্থির হবো না। তোরা পরে কবি কি রে আমি মারি, হাসে কা আসবই তো। মাইর খেতেছি কার লাগে? আর ওটা তুই নেতার লেগে মাইর খেয়ে, তারপরেও তোর সমস্যা নেই। আমি আল্লাহর লেগে মাইর খেয়ে, আমার কি লিগে সমস্যা হবে? আরে কথা কয় না কেন? তুই নেতার লেগে মাইর খেয়েছ বেটা, তারপরে তোর ব্যবসা অন্যরকম। আর আমি আল্লাহকে মাইর খেয়ে, আমার ব্যবসা অন্যরকম। বুঝে না আমার ওয়াজ? কি আজকে এরকম শুরু হয়েছে কথা? গরম রে। যাকাত আমাল ঈমান মান রাজিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। ঈমানের মজা আছে, আছে। কথা কয় না? আসেনি? তাহলে গ্রান কালার ওয়ালা ঈমান, মজা ওয়ালা ঈমান, গ্রান ওয়ালা ঈমান কেমনে জানি বুঝাইলে বুঝবেন আপনারা? ইনা ঈমানের গ্রান মেশক আম্বরের মতো, কুফুরির দুর্গন্ধ পায়খানার মতো। আরে কথা কয় না? ঈমানের গ্রান আছে, কুফুরির দুর্গন্ধ আছে। এটা আমি একটা ঘটনা দিয়ে বুঝাবো আপনাদেরকে, তারপরে আলোচনা শেষ। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, কি নাম? ওই কি নাম? হাজরত আব্দুল কুদ্দুস গঙ্গুহি আমাদের এই চিশতিয়া সাহাবী তরিকার বুজুর্গ হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ। আরে কি মজার কথা! আল্লাহরে কি কয় শুনবেন নি?
আল্লাহ কয় আসিতি বররুখ কশিদি হাম চুমক্কা রামদি, আসিতি বররুখ কশিদি হাম চুমক্কা রামদি, বাখুদি বাখুদি খুদ্দর তমাশা সুয়ে বাজার আমদি, শোরে মনসুর আজ কুজাও দারে মনসুর আজ কুজা, खुद जदी बांगे अनल हक बरसरे दारामुदी, खुद जदी बांगे अनल हक बरसरे दारामुदी। हुस्न के रोए खूबा आशिकारा कर दई, खुशबू खुद बचश में आशिका खुद खुद बचश में आशिका खुद रा तमाशा कर दई। আল্লাহ রে আল্লাহ, অসুবিধা বাদ দেন। এই আব্দুল কুদ অসুবিধা, সব কথা বলা যায় না। ওনার সময়ের এক হিন্দু পণ্ডিত মানুষকে বিভ্রান্ত করতে আছে। কি করতে আছে? বিভ্রান্ত করতে আছে মানুষদেরকে। ওনার সময়ের এক হিন্দু পণ্ডিত, উনি যেরকম কারামত ওনার মাধ্যমে প্রকাশ পায়, হিন্দু পণ্ডিত এরকম ইস্তেদরাজ দেখায়। এটার কি বলে আপনাদের বাংলা? বেলকি। বেলকি। এখন পাবলিকে কোনটা বিশ্বাস করতেন? কথা কয় না। হুজুর আপনি কোন একরকম, হুজুর আরেক রকম, কোনটা বিশ্বাস করতাম? পাবলিকে হুজুর কোনটা বিশ্বাস করতাম? আব্দুল কুদ্দুস গঙ্গুই চিন্তা করলেন তো সর্বনাশ, মুসলমানের মধ্যে দুর্বল ইমানদার ওলারাও দোয়া হয়ে যাবে। এজন্য আব্দুল কুদ্দুস গঙ্গুই একটা প্রস্তাব দিলেন, বললেন যে দোস্ত, তুই গোসল কর, আমি গোসল করি। তুই গোসল করার পরে গামছা দিয়া, তোর গামছা দিয়া যে শরীর মুছবি এটা আমার কাছে দিবি, আর আমি গোসল করার পরে শরীর মুছবো যে গামছা দিয়ে এটা তোর কাছে দিব। তো তোরটা আমি জনগণের নাকে লাগাবো, আমারটা তুই জনগণের নাকে লাগাবি। ঠিক আছে। এখন দুজনে গোসল করলো। আব্দুল কুদ্দুসের গামছা হিন্দু পণ্ডিতের হাতে, হিন্দু পণ্ডিতের গামছা আব্দুল কুদ্দুসের হাতে। হিন্দু পণ্ডিতের গামছা যখন জনগণের নাকে লাগায়, যার নাকের কাছে নেই পায়খানার দুর্গন্ধ। আরে সুবহানাল্লাহ কওড়া। আর হযরত আব্দুল কুদ্দুসের শরীর মুসা গামছা যার নাকে লাগায়, ইয়া আল্লাহ মাশাআল্লাহ মিশকাম্বরের গ্রান। বুঝতেছেন? আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ বললেন, তুমি যেহেতু মুজাহাদার পরিশ্রম করছো, এই জন্য তোমার দ্বারাও অলৌকিক উল্টা পাল্টা এগুলা দেখানো সম্ভব। আল্লাহ যেহেতু আমাকে দিয়েও মুজাহাদা করাইছেন, এই জন্য আল্লাহ আমাকে ওইটা দিছেন। কিন্তু তোমার মধ্যে দুর্গন্ধ বড়, আমারটার মধ্যে মেশকাম্বরে ভরা। কারণ তোমার ভিতরে ইন্নামাল মুশরিকুনা নাজাসার নাজাস, কুফরিয়ার শিরকের নাপাক যেটা, এটা গোসলের পানির মাধ্যমে বাইর হইছে, জনগণের নাকে লাগতে আছে। আর আমার ইমানের যে সুগ্রানটা, এটা গোসলের পানির মাধ্যমে বাইর হইছে, জনগণের নাকে মেশকাম্বরের গ্রান লাগতে আছে। আমি বুঝাইতে চাইছি আপনাদেরকে, ইমানের গ্রাম আছে, কুফরির দুর্গন্ধ আছে। কথা কয় না কেন? কথা বুঝতেছেন নি আপনারা? কেমনি বুঝাইলে জানি বুঝবেন, আল্লাহ ভালো জানে। তাইলে ইমান, গ্রানওয়ালা ইমান, মজাওয়ালা ইমান, কালারওয়ালা ইমান, এই যদি হয়, এমন ইমান যদি হয়, সে আল্লাহওয়ালা। দেখছো কথা কয় না কেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 2 নম্বর হলো তাকওয়া। কথা কয় না? 2 নম্বর কি? খোদাভীতি। খোদাভীতি। ওয়া কানু ইয়াত্তাকুন মাজি ইস্তিমরারি, অর্থাৎ ব্যক্তিগত জীবনেও তাকওয়া আছে, পারিবারিক জীবনেও তাকওয়া আছে, সামাজিক জীবনেও তাকওয়া আছে, রাষ্ট্রীয় জীবনেও তাকওয়া আছে, সরকারি দলে থাকলেও তাকওয়া, বিরোধী দলে থাকলেও তাকওয়া, রাত্রের গভীরেও তাকওয়া, দিনের আলোর মধ্যেও তাকওয়া। গরিব যখন হয় তখনও তাকওয়া, ধনী যখন হয় তখনও তাকওয়া। কথা কয় না কেন? ওয়া কানু ইয়াত্তাকুন। ধনী হইলেও তাকওয়া, গরিব হইলেও তাকওয়া,
রাষ্ট্রের মালিক হইলো তাকওয়া, পথের ভিক্ষুক হইলো তাকওয়া। আর কথা কয়, রাষ্ট্রের মালিক তাকওয়া, ওমর ইবনুল খাত্তাব রাষ্ট্রের মালিক তাকওয়ায় ভরা, রাষ্ট্রের মালিক হযরত আবু বকর সিদ্দিক তাকওয়ায় ভরা, রাষ্ট্রের মালিক ওসমান গনি আলী মুর্তজা তাকওয়ায় ভরা, আবার একদম ফকিরের ভিক্ষুক তারপরও তাকওয়া। সমান লাগবে না? এটা শুনবেন নি? শুনবে? দিল্লি শাহী মসজিদে এক ভিক্ষুক ভিক্ষা করে, আর এই কথাটা বইলে আমি শেষ করি, মাশাআল্লাহ অনেক হয়ে গেছে। পরে এক খ্রিস্টান দিল্লি শাহী মসজিদ দেখার জন্য আসছে, এই ভিক্ষুক ওর কাছে পয়সা চাইছে, তো ও পয়সা দিছে, পয়সা দিয়া মানি ব্যাগটা পকেটে রাখার টাইমে মানি ব্যাগ নিচে পড়ে গেছে, ও চলে গেছে। ভিক্ষুকের সামনে মানি ব্যাগটা পড়ছে, ভিক্ষুক মানি ব্যাগটা নিজের কাছে রাখছে, নিজের কাছে রাখছে। এখন আর ওরে খোঁজ করে ওরে পায় না, ওরে পায় না। পরের সপ্তাহ ও খ্রিস্টান তো মনে করছে আমার মানিক ব্যাগ হারাই গেছে, কই পাবো। ওর পরের সপ্তাহ বিবিরি নিয়ে আসছে, এই ভিক্ষুক দৌড়াইয়া গিয়ে ওরে চিনছে, দৌড়াইয়া গিয়া করে ধরেন আপনার মানি ব্যাগ, মানি ব্যাগটা দিয়ে দিছে। খেয়াল করেন, মানি ব্যাগ দেওয়ার পরে সে খুলে দেখলো মানি ব্যাগের যেখানে যা ছিল টাকা সহ ডলার সহ সব এইভাবে আছে। আরে মেয়ে সুবহানাল্লাহ কর না, এইভাবে আছে। এবার ওই খ্রিস্টান জিজ্ঞেস করলো, ভাই তুমি তো গরিব মানুষ, আমি তো এই মানি ব্যাগের আশা চাই রেখে দিলাম, তুমি এইটা খরচ করলে না কেন? কই যে আমি খরচ করতে চাইছিলাম, মগর আমার ভিতরে এক কথা ঢুকছে। কি কথা? ধরো তোমার মানি ব্যাগ হারাইয়া গেছে, আমি পাইছি, এই মামলা যদি আমার রসুলের সামনে যাইতেছে, আর তোমার রসুল, তোমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম যদি আমার রসুলকে যদি বলতো আপনার উম্মতের একজন আমার উম্মতের একজনের মানি ব্যাগ পাইছে, দিল না, আর এই কারণে যদি আমার রসুল জান্নাতে যেতে দেরি হইতো, এই ভয়ে আমি মানি ব্যাগ রক্ষা করছি, তোমারটা তোমারে দিয়ে দিছি। আপনাকে আমার কথা বুঝছেন? কে কে বুঝছেন না তুলে দেখেন মেয়ের। তাহলে ওলি হওয়ার জন্য গুণ কয়টা? দুইটা। কয়টা? এক নম্বর হলো ঈমান, গ্রানওয়ালা ঈমান, মজাওয়ালা ঈমান, কালারওয়ালা ঈমান। আর তাকওয়া, ধনী হইলেও তাকওয়া, গরিব হইলেও তাকওয়া, সরকারি দলে থাকলেও তাকওয়া, বিরোধী দলে থাকলেও তাকওয়া, ব্যক্তিগত জীবনে তাকওয়া, সামাজিক জীবনে তাকওয়া, রাষ্ট্রীয় জীবনে তাকওয়া। আর কথা কয় না কেন? ও বুঝবেন। লাভ কি? লাভ হইল দুনিয়াতেও শান্তি, আখিরাতে জান্নাত। বর্ষার আর তাফসীর করলাম না, বর্ষা আমি ইয়াবকা মিনান নবুওয়াত